এক লোক ইচ্ছে করেই মুঠোয় বালি নিয়ে তা ধীরে ধীরে হাত গলে পড়তে দিল। তার কাছে অদ্ভুত লাগলো যে এখানে বাতাসের একটা ঝাপটাও নেই। বাতাস ছিল কিন্তু কোনো নড়াচড়া নেই। এরপর তারা বালিতে চাপা পড়া একটা পুরনো সোভিয়েত ট্রাক পেল। সবাই জানে মরুভূমিতে ধাতুতে সহজে জং ধরে না, কিন্তু ট্রাকটার অবস্থা দেখে মনে হচ্ছিল এটা অন্তত অর্ধ শতাব্দী ধরে এখানে পড়ে আছে। তবে গাড়ির টায়ারগুলো ছিল সাধারণ রাস্তার জন্য, মরুভূমিতে চলার মতো নয়। অথবা নিচে হয়তো কোনো রাস্তা আছে। তারা আরো খুঁড়তেই একটা লাশ পেল। পোশাক দেখে বোঝা গেল এটা 50 বছর আগের এক ইউরোপীয় ইঞ্জিনিয়ারের। এরপর রাজু একটা নোটবুক আর দামি ঘড়ি পেল। অবাক করা ব্যাপার হলো 50 বছর পরও ঘড়িটা চলছিল। এতেই বোঝা যায় ঘড়ি আর তার মালিক দুজনেই বিশেষ কেউ ছিল। হয়তো এখানে বড় কোনো পরীক্ষা চালানো হয়েছিল। পাশেই একটা সতর্কবার্তার বোর্ড মিলল, যাতে লেখা কপার গোল্ড 056, কিন্তু রেকর্ড অনুযায়ী কপার গোল্ডের বালি হলুদ হয় আর এখানকার বালি ছিল সাদা। ব্যাপারটা বেশ রহস্যময়। তার কাছে কিছু একটা গন্ডগোল ঠেকলো। সে ট্রাকের ভেতরে দেখতে গেল, কিন্তু দরজা খুলল না। জানালা দিয়ে উকি দিতেই সে ভয়ে পিছিয়ে এলো। কি দেখলো সে? ড্রাইভার মরে পড়ে আছে আর তার পাশে অদ্ভুত একটা জিনিস। রাজু দেখলো কো পাইলটের সিটে একটা খোলা বাক্স রাখা। সে আন্দাজ করলো ওতে কোনো বিপজ্জনক জিনিস ছিল, যা পালানো ঠেকাতেই ড্রাইভারকে ওর সাথে আটকে দেওয়া হয়েছিল। কিন্তু রবিন বলল এত বছরের ট্রাকের সিল নিশ্চয়ই ভেঙে গেছে আর বাক্সের জিনিসটাও নষ্ট হয়ে গেছে। তবুও সে সাহস করে চাকু দিয়ে দরজাটা খুলল। ড্রাইভারের হাড়গোড় ভাঙা ছিল, মানে ওই জিনিসটার হামলা বেশ জোরালো ছিল। তারা লাশটা বাইরে বের করতে লাগলো। তখনই রাজু পেছনে অদ্ভুত একটা দড়ি দেখতে পেল। টান দিতেই বেরিয়ে এলো একটা গ্রেনেড, আর সেটার পিন আগে থেকেই খোলা ছিল। রাজু ভয় পেয়ে গেল, কিন্তু রবিন দ্রুত গ্রেনেডটাকে লাথি মেরে দূরে ফেলে দিল। পালাও! বিস্ফোরণের ধাক্কায় দুজনেই ছিটকে পড়ল। উঠে দাঁড়িয়ে তারা দেখলো বিস্ফোরণে আশেপাশে লুকিয়ে থাকা অনেকগুলো ট্রাক বেরিয়ে পড়েছে। সুমনও বাইরে বেরিয়ে এলো। বস, আমি ম্যাপটা পেয়ে গেছি। সুমন বলতেই তারা দুজন অজ্ঞান সুমনকে জাগিয়ে তুলল। সাদা বালি দেখে তার মনে হলো সে স্বর্গে। স্বর্গেও তোমরা? আকুটং ঝিঙে স্বাগতম, সে বলল। তিনজন একটু জিরিয়ে নিয়ে চারপাশে তাকালো। রবিন আন্দাজ করলো ট্রাকগুলো বালির ঝড়ে আটকা পড়েছিল আর বাঁচতে হ্রদের কাছে গোল হয়ে থেমেছিল। কিন্তু তারা জানতো না যে এখানে ঝড়ের চেয়েও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। রবিন আশেপাশে শুকনো লাশগুলো দাফন করার বুদ্ধি দিল, কারণ ওগুলো হয়তো তাদেরই পূর্বপুরুষদের। সুমন নাম দিল লিউ রেইন মনুমেন্ট, যার মানে হলো জীবিতরা যেন মৃতদের জন্য শোক না করে। কিন্তু তারা ফিরে আসতেই দেখলো কবরটা গায়েব। এর মানে হলো তারা ছাড়াও এখানে অন্য কেউ ছিল। রবিন বালির ওপর সাপের মতো ছোট ছোট দাগ দেখতে পেল, কিন্তু সুমন ভয় ভয় বলল এই দাগগুলো বালির ওপরে নয়, বরং নিচ থেকে তৈরি হয়েছে, যেন কোনো কিছু বালির ভেতর দিয়ে ঘুরঘুর করছে। তখনই বিপদ ঘনিয়ে এলো। তারা যেতে উদ্যত হতেই বালির নিচে কিছু একটা নড়ে উঠল। রবিন দ্রুত চাকু চালালো, কিন্তু কোনো কাজ হলো না। তার সন্দেহ হলো জিনিসটা গভীর বালিতে লুকিয়ে আছে। বালিতে তো আর পানির মতো দ্রুত চলা যায় না। সে বলতেই তারা খুঁড়তে শুরু করলো, কিন্তু দেখলো এটা সেই জায়গায় যেখানে তারা লাশগুলো দাফন করেছিল। কিন্তু এখন সেখানে কিছুই নেই। এই জায়গাটা বড্ড বিপজ্জনক, চলো এখান থেকে। কিন্তু তখনই মাটি জোরে কেঁপে উঠল। ভয়ে তিনজনই ছুটতে লাগলো। হঠাৎ পেছন থেকে একটা সুর বেরিয়ে রাজুকে ধরে বালিতে টেনে নিল। রবিন বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু তাকেও আরেকটা সুর টেনে নিল। সে চাকু দিয়ে আঘাত করলো, কিন্তু কোনো লাভ হলো না। দুজনেই বালির ভেতর গায়েব হয়ে গেল। এসব দেখে সুমন ভয়ে কেঁপে উঠল। পরক্ষণেই একটা লতা তাকে উড়িয়ে দিল। সে কয়েক মিটার দূরে গিয়ে পড়লো। ভয় পেয়ে সে বালিতে মাথা ঘুরে দিল। বেশ কিছুক্ষণ পর সে বালি থেকে মাথা বের করলো। এই ভেবে সে বেঁচে গেছে। বন্ধুরা, সুমন কি শেষমেশ বাঁচতে পারবে? আর এমন আরো রোমাঞ্চকর গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।